বিচার কার্য সম্পন্ন হয়। আপনারা জানেন বাংলাদেশে দ্রুততম সময়ে একটি মামলার আমরা রায় পেয়েছি। আমরা সিলেটেও অনুরূপ ভাবে 3টি হত্যাকাণ্ড আমাদেরকেও নাড়া দিয়েছে। একটি হত্যাকাণ্ড পুলিশ বাহিনীর সদস্য যে রিলে কর্মরত ছিল ইমন আচার্য, সে পুলিশ যখন একজন ক্রিমিনালকে ধরতে গেছে, সে অন ডিউটি ছিল না, তার সাথী ভাইরা যখন একে ধরতে গেছে সেও এগিয়েছে তাকে ধরতে, তাকে নির্মম ভাবে প্রাণ দিতে হয়েছে। আরেকটি ঘটনা সদরে আপনারা জানেন ফাইমা নামে, আরেকটি ঘটনা 2জন নেশাখোর একে অন্য মারামারি করে একজনকে মেরে ফেলছে। এই 3টি ঘটনা। আমি ধন্যবাদ জানাই সিলেট মেট্রোপলিটন পুলিশকে, তারাও এই 3টি হত্যাকাণ্ডের যে ক্রিমিনাল যারা আছে হত্যাকারী, তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে। এই সফলতা বা এই আন্তরিকতা সিলেটের মেট্রোপলিটন পুলিশকে আমরা দিতে চাই। তার কারণ যদি আমরা কেউ ভালো কাজকে উৎসাহিত না করি, প্রশংসা না করি, তাহলে মনে হবে সরকারি দায়িত্ব পালন করছি কিন্তু নিজের দায়বদ্ধতা থেকে খুব একটা কোনো কাজকর্ম হচ্ছে না। আমরা এই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর সাথে আমরা যোগাযোগ করেছি, যাতে এই রামিসা হত্যার মামলা দ্রুততম শেষ করে যেভাবে রায় পেয়েছে, এই 3টি মামলাও সিলেটে দ্রুততম সময়ের মধ্যে যাতে মামলার রায় চূড়ান্ত করা হয়, সেই বিষয়ে সরকার বাহাদুর যাতে গুরুত্ব সহকারে এই বিষয়টি হাত দেয়। তার কারণ হচ্ছে এই 3টি মামলার যদি হত্যাকারীদের এই রামিসা হত্যার মতো বিচার আমরা করতে পারি, ভবিষ্যতে খুনিরা এবং হত্যাকারীরা বা যারা সন্ত্রাস করে তারা একটু ভয় পাবে। আশা রাখি এই বিষয়টি আমার অবস্থান থেকে বা আমাদের সদরের এমপি বাণিজ্য মন্ত্রী খন্দকার মুক্তাদির সাহেবের অবস্থান থেকে বা সাবেক মেয়র শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর অবস্থান থেকে আমরা একটি জোরালো ভূমিকা রাখবো এই 3টি হত্যা মামলার যাতে দ্রুত সময় বিচার হয়।